হিন্দু আর মুসলমান আমাকে বলে আমি মুসলমানদের সাপোর্ট করি, হিন্দুদের নিন্দা করি। না, আমি ইসলামকে সাপোর্ট করি। কোন দাড়ি টুপি রাখা ফার্সি মানুষকে সাপোর্ট করি না। ইসলাম শান্তির বার্তা বয়ে আনে। ইসলাম কখনো ঘৃণার বার্তা দেয় না। হ্যাঁ, দাড়ি টুপি পরে টেররিস্ট পাওয়া যায়, খুনি পাওয়া যায়, মার্ডারার পাওয়া যায়, কিন্তু ওরা ইসলামের কেউ না। শুনে রাখুন, ইসলামের হাদিস বড় শক্ত নিয়ম। ইসলাম কখনো কাউকে শেখায় না কোন মানুষের মনে ব্যথা দাও। তবে শুনে রাখবেন, দাড়ি টুপি রাখলেই যে তারা মুসলমান না, ও কটা মোল্লা, ও কটা মুসলমান নয়। রোজা করছো, নামাজ পড়ছো, তুমি মোল্লা হতে পারো, মুসলমান নয়। তোমার দিল যদি সাফ না হয়, হাদিস বলছে, কুরআন বলছে, দিল যার সাফ নয় সে বান্দা কখনো মুসলমান হতে পারে না। এখানে যদি আমার মুসলমান ভাই কোনো থেকে থাকে, জিজ্ঞাসা করবেন দীনকৃষ্ণ ঠাকুর যে কথা বলেছে এটা ঠিক। দাড়ি আছে, টুপি আছে, কিন্তু তোমার দিনের প্রতি হিদায়েত নেই। দুঃখের দুঃখ তুমি বোঝো না। তোমার টাকা আছে, তুমি হজে যাচ্ছ, কিন্তু তোমার গ্রামের মানুষ খেতে পায় না, তুমি মুসলমান নয়। তুমি মোল্লা হতে পারো, কিন্তু তুমি মুসলমান নয়। দোকানদারি করছো, পাল্লা ভাটকারায় কম দিচ্ছ, তুমি মুসলমান নয়। পিছনে মানুষের নিন্দা করছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো না, দান খয়রাত দিচ্ছ না, দিনের কাজে লাগছো না, তুমি মুসলমান নয়। উনার কথাগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন উনি। আসলে মুসলমান হতে গেলে আমাদের ধর্মে, ইসলাম ধর্মের মধ্যে গেলে, ইসলাম ধর্মের মধ্যে অনেক কিছু আপনাকে মানতে হবে। আপনি শুধুমাত্র দাড়ি টুপি পাঞ্জাবি লাগাই দিলে আপনি কিন্তু মুসলমান হতে পারবেন না। আপনি হয়তো দেখার জন্য আপনি একজন এই ধার্মিক বা ইসলামিক মানুষ হতে পারেন, দেখানোর জন্য, কিন্তু আপনি আসল ইমানদার, আসল মুসলমান, আপনি আসল ইসলামের মানুষ হতে পারেন না। আপনি যদি সর্বপ্রথম ইসলামের মানুষ হতে চান, আপনাকে অন্তর সাফ করতে হবে। আপনার অন্তরের মধ্যে কোনো ঘৃণা থাকতে পারবে না, আপনি কাউকে ধোঁকা দিতে পারবেন না, আপনি কাউকে ঠকাতে পারবেন না, আপনি কারোর সাথে মিথ্যা কথা বলতে পারবেন না। এগুলো জিনিস আমাদের ইসলাম ধর্মে টোটালি হারাম। তো এইগুলা জিনিস আপনার আশেপাশে যারা আছে তাদের খবর নিতে হবে, তারা কোন ধরনের চলতেছে, তারা কেউ কষ্টের মধ্যে আছে কিনা। এইগুলা জিনিস আমাদের ইসলাম ধর্মের মধ্যে খুব কঠিন, কিন্তু এইগুলা জিনিস আপনাকে মানতে হবে। আর যদি আপনি এগুলা না মানে শুধুমাত্র দাড়ি টুপি পাঞ্জাবি লাগিয়ে আপনি দাবি করেন যে আমি তো মুসলমান, আমি তো ইমানদার, আমি তো এইটাই, ভাই এটা শুধুমাত্র মুখে আপনি বলতেছেন, কিন্তু অরিজিনালি আপনি এটার মধ্যে পড়েনি না। তো ইসলাম শুধুমাত্র একটা জিনিসের উপর যে দাড়ি টুপি পাঞ্জাবি এইটার উপর আটকে আছে এমন কিছু না, এটা তো লেবাস ভাই। তো আপনি ইসলামের মধ্যে যদি থাকতে চান, ইসলাম ধর্মে যদি হন মানুষ, ইসলামের মধ্যে হন, তাহলে আপনাকে অনেক কিছু মানতে হবে, অনেক নিয়ম আপনাকে মানতে হবে। তারপর আপনি দাবি করতে পারেন যে আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান। ওনার কথাগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, খুব সুন্দর কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিওটা একটা শেয়ার করে দেবেন।